আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্ট অফ মেমোরিজ। এখানে আমি বিভিন্ন রকম খাবারের ছবি, ভিডিও আপলোড দিই। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে এবং আপনারা পছন্দও করেন, যার কারণে আমি সামনে আরও ভিডিও বানানোর জন্য আগ্রহ অনুভব করি। তো আজকে ভাবলাম বাহিরে বৃষ্টি হচ্ছে, রাতে রান্নাও করতে ইচ্ছে করতেছে না, তো কি করা যাক, দেখি কি করা যায়। তখন মাথায় আসলো, আরে ফ্রিজে তো চিংড়ি মাছ আছে, কেননা আমি চিংড়ি মাছ দিয়ে ভাত ভাজির মতো করে, মানে আপনি যদি ইংলিশে বলতে চান ফ্রাইড রাইসের মতোই বলা যায়, তবে পুরোপুরি ওই রকমভাবে করিনি। দেখি কেমন হয়, ভালো লাগে কি না, দেখতে কেমন হয়, খেতে কেমন হয়, নতুন একটা আইটেম ট্রাই করে দেখি। তো যে কথা সেই প্রস্তুতি। তো চলে গেলাম আমি রান্নার রুমে গিয়ে আমি প্রথমে আমার যা যা লাগবে তা সংগ্রহে নিলাম। এখন আমি মশলাটা যেহেতু কষিয়ে নেব, আগে চিংড়ি মাছগুলা ভাজা ছিল আমার, সো আমি এখন চিংড়ি মাছগুলোকে ভালোভাবে কষাবো মশলা দিয়ে, যা যা পরিমাণ মতো দিতে হবে, পেঁয়াজ, আদা, রসুন, হলুদ গুঁড়ি, মরিচ গুঁড়ি। আপনি ইচ্ছা করলে আলাদাভাবে আপনার যদি এক্সট্রা কোনো মশলা থাকে, ইনগ্রেডিয়েন্ট থাকে, সিক্রেট মশলা থাকে, সেটা আপনি ইউজ করতে পারেন, গরম মশলা ইউজ করতে পারেন, লবণ স্বাদ মতো। সো আমি ঠিক সেভাবেই কী করলাম, আমার মশলাটা কষিয়ে নিচ্ছে, যেটা আপনিও ভিডিওতে দেখতে পাচ্ছেন। দেখেন না কি সুন্দর লাল একটা রং বেরিয়ে আসতেছে। ভালো করে কষালে না তখন খাবারের টেস্ট ভালো হয়, কষানিটা যত ভালো হবে আপনার রান্নার স্বাদও দ্বিগুণ হয়ে যাবে। সো আমি এখানে পানি ইউজ করছিলাম প্রথমে, দেন একটু দুধ ইউজ করছি পানির জায়গায়। এই যে দিচ্ছি দুধটা, একটু হালকা দুধ দিয়েছি। তারপর আমি এটাকে আরও ভালোভাবে একটু কষাবো, ভালোভাবে যাতে কষিয়ে যে মশলার একটা গন্ধ থাকে, স্মেল থাকে, সেটা যেন চলে যায়। কষানো হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলা যাতে ভালো করে এর মধ্যে মশলাগুলা ঢুকে চিংড়ি মাছগুলোকে কষিয়ে নিব। একটা একটা করে চিংড়ি মাছ দিয়ে দিলাম, এখন ভালোভাবে কষানো শুরু করব। চিংড়ি মাছগুলো আবার একটু বড় বড় সাইজের ছিল। চিংড়ি মাছের যে একটা আলাদা রকম টেস্ট আসছে না, সেটা খুবই মজার ছিল। এখানে আমি একটু চিংড়িগুলোকে দাওয়াতের স্টাইলে কেটে ফেলছিলাম, ছোট ছোট করে কাটলেও চলতো। এখন আমি একে ঢাকনা দিয়ে দিলাম যাতে মশলাগুলা ভাপে ভালো করে চিংড়ি মাছের ভেতরে চলে যায়। তারপর একটু নেড়ে চেড়ে দিলাম যাতে চিংড়ি মাছগুলো দুই পাশে ভালোভাবে কি হয় মশলা ঢুকে। শুধু যে এক পাশে মশলা ঢুকবে যেন এমন না হয়, তাহলে খেতে স্বাদ লাগবে না। ভালো করে যাতে ভেতরে মশলাটা ঢুকে, তার জন্যই আমি দুইবার এটাকে উল্টিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ এটাকে আমি আবার কি করব, ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ আবার কষাবো। এভাবে করে প্রসেসিং চলবে। দেন ভাবলাম একটু সস ইউজ করি, যেহেতু ভাত ভাজা করব, এটার মধ্যে সস দিলে একটু টকটক স্বাদ লাগবে, ভালোই লাগবে। তো দিয়ে দিলাম সস, দেওয়ার পর সসটাকেও ভালোভাবে চিংড়ির সাথে একদম মিশিয়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটা চিংড়ির মধ্যেই এর ফ্লেভারটা আসে। এখন কষানো কষানো এভাবে করে অনেকক্ষণ যাবৎ আপনি যদি এটাকে ভালোভাবে পারফেক্টলি কী করতে পারেন, মশলাটা ভিতরে যায় এমনভাবে করতে পারেন, দেখবেন যে খাবারটা যেন এক আলাদা রকম স্বাদ আসে, আর না হয় একটু কাঁচা কাঁচা গন্ধ বলবে, খাবার ভালো লাগে না। এখন এর উপরে আমি দিয়ে দিব ডিম, একটা ডিম দিয়ে দিলাম। এখন ডিমটাকে আমি ভালো করে চিংড়ি মাছের সাথে মাখিয়ে নেব, যাতে পুরাটা মশলার সাথে এটা মিশে যায়। দেখেন আমি কিন্তু চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে চিংড়ি মাছের সাথে ডিমটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, যাতে এখানে কোনো ছাকরা না থাকে, এটা যাতে একদম মিশে যায় সেটা খেয়াল রাখতে হবে। তাহলে জিনিসটা সুন্দর হবে, খেতে ভালো লাগবে। ভালো করে নাড়াচাড়া করে দেন আমি যেহেতু ভাত দিয়ে তৈরি করব খাবারটা, এখন আমার নেক্সট ধাপ হবে এর মধ্যে ভাত দেওয়া।
ভাত দিয়ে তারপরে সবগুলা জিনিসকে আমি একসাথে কি করব, একসাথে মাখাবো। একটু কষতে দিছি যাতে ডিমটাও ভালোভাবে হয়, কারণ আমার এটার মধ্যে একটু ঝোল আছে। ঝোলটা একটু বেশি যেহেতু আছে, বেশি থাকার কারণে আমি ঝোলটাকে একটু শুকিয়ে নিচ্ছিলাম। তারপর আমি ভাতটা দিছি যাতে পানি পানি না থাকে, যাতে গায়ে গায়ে থাকে, মানে সুন্দর দেখায় এবং খাবারটা যাতে ঝরঝরা হয়। ঝোল থাকলে তো আর ঝরঝরা হবে না, খিচুড়ির মতো হয়ে যাবে। তো ঝরঝরা করার জন্য আমি একটু ঝোলটাকে টানিয়ে নিছি। টানিয়ে নেওয়ার পর এখন আমি কী করতেছি, ভালো করে ভাতের সাথে পুরাটা খাবারকে মিক্সড করে নিচ্ছি যাতে পুরাটা খাবারের মধ্যে ফ্লেভারটা আসে। ভালোভাবে নেড়ে চেড়ে একদম সুন্দরভাবে কী করতে হবে, মিক্সড করতে হবে। মিক্সড করার পর দেন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তবে ভালো করে মেশাতে হবে যাতে সাদা ভাত না দেখা যায়, যাতে পুরোটা জিনিস সুন্দরভাবে কি হয়, মিশে যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। দেন একটা ঢাকনা দিয়ে আমি সুন্দর করে ঢেকে দেবো। আরও কিছু ভাত ছিল ওইগুলো দিয়ে দিলাম। রাতের যে ভাতটা বেঁচেছিল না দুপুরে খাওয়ার পর, সেটা দিয়ে ভাবলাম যে আজকে এই খাবারটা করি। কলার চাল দিয়ে করা যেত বা অন্য চাল দিয়ে করা যেত, তবে আমার মনে হলো যে ভাতটাকে কাজে লাগিয়ে ফেলি, ভাতটাকে নষ্ট না করে। সো ভাতটাকে কাজে লাগালাম এবং খাবারটা খুব স্বাদের হয়েছে। আপনি যদি কখনো আলসামি লাগে যে না আমি আজকে রান্না করব না, তখন আপনি এটা ট্রাই করতে পারেন। শুধু চিংড়ি মাছ দিয়ে না, যে কোনো কিছু দিয়ে হবে। আপনার বাসায় যেটা ইনস্ট্যান্ট আছে আপনি সেটা দিয়ে করে নিতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কী করব, এটাকে, এই যে আমি চুলা অফ করে দিছি যাতে চুলার যে হিটটা উঠবে না, এটা হিট দিয়ে যাতে কি হয়ে যায়, মানে খাবারটা রেডি হয়। এর উপরে আমি দিয়ে দিলাম বিলাতি ধনেপাতা, কারণ এটার গ্রানটা, স্মেলটা, উফ ওয়াও, আপনি একদম পাগল হয়ে যাবেন। ভর্তা করলে যেন খেতেই ইচ্ছে করে। সো এখন আমি একটু উপর দিয়ে এই ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো যাতে পুরাটার মধ্যে এই ধনেপাতাটা মিক্সড হয়ে যায়। দেন আমার খাবার কিন্তু রেডি, ইটস অলরেডি ডান। সো আই হোপ এভরিওয়ান লাভস ইট। এই যে আমার মেন ফোকাস, আমার খাবার রেডি। কেমন হলো সবাই জানাবেন। এখানে আমি একটু আমের আচার, একটু মরিচের ঝাল ভর্তা, 2টা কাঁচামরিচ, লেবু দিয়ে খুব সুন্দরভাবে পরিবেশন করেছি আমার খাবারটা। যদি আপনিও বাসায় এটা ট্রাই করে থাকেন, কেমন খেতে এবং এর টেস্টটা কেমন, দেখতে যেমন, খেতেও কেমন, আমাকে অবশ্যই জানাবেন। আমার কমেন্টে অবশ্যই জানাবেন যে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে ক্লিক করবেন, বেল বাটনে ক্লিক করে আমার ভিডিওগুলো যাতে আপনাদের কাছে সবসময় পৌঁছতে পারে সেখানে সেইভাবে আমাকে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম।